হ্যালো বন্ধুরা, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখন সকাল 9টা বাজে, জলখাবার বানাবো। তো মাম্মা মোদিকে এখনও খেলছে, ওর বাবা ওইখানে রয়েছে। বানাবো না, তো মুড়ি খাবো আর একটু চা খাবো। জানো তো অনেক দিন হয়েছে চা খাইনি, প্রায় 15-16 দিনের মতো হলো চা খাইনি। তো আজকে খুব খেতে ইচ্ছে করছে, তো চলো আগে একটু মুড়ি খেয়ে নিই। খালি পেটে চা খেলে তো গ্যাস করবে, অ্যাসিড হবে, তো সেই জন্য আগে মুড়ি খেয়ে নিই, তারপরে চা খাবো। তো চলো প্রথমে মুড়ি খাবো। কী দিয়ে মুড়ি খাই তোমরা দেখো, বেশি কিছু করবো না আজকে। মুড়ি খাওয়ার চানাচুর আছে, শসা পেঁয়াজ এইসব মাখিয়ে একসাথে খেয়ে নেবো। আর মামের খাবারও বানিয়ে নেবো। ও অনেকক্ষণ উঠেছে জানো তো, প্রায় 7:30টার দিক করে, তারপরে আবার ঘুমিয়ে পড়েছিল। তো ওই জন্যই দেরি হয়ে গেছে। ও উঠে পড়লে আমরা উঠে পড়ি। তো যাই হোক, এখন চলো খাবার খেয়ে নিই, তারপরে একদম তোমাদের সাথে আবার কাজ পাট নিয়ে দেখা হবে। চলো দেখো, তোমাদের দিকে একটা জিনিস দেখাবো বলে নিয়ে আসলাম। দেখো, বাথরুমের দরজাটা খোলা ছিল, আর এদিকে দেখো অবস্থা, দেখো সে বাল্ব দিয়ে না, দেখো এই মলটা লিবে বলে কিরকম করছে। দেখো পা কুলায়নি, নিংচি মানে উঠবে। মাম্মা, মাম্মাম, ওই মাম্মাম, দেখো কথা গ্রাহ্য করেনি। মাম্মাম, কি হচ্ছে? দুষ্টুমি? দেখো এরকম যদি দুষ্টুমি করে কি করব বলো ওকে। সব সময় দরজা দেওয়াই থাকে জানো তো, একটু একবার দুবার হয়তো মনে থাকে না, ভুলে হয়তো খোলা রয়ে গেলে ও এইরকম বাথরুমের ভিতরে ঢুকে এদিকে সাবান টাবান নিয়ে গোটা চারদিকে করবে জানো তো। মাম্মা আসো, এদিকে আসো, আসো। দেখো আসবে না, দেখো দেখছো কেমন দেখছো। চলো এখানে অনেকগুলো বাসনপত্র হয়ে গেছে, ধুয়ে নিই। তো দেখো এদিকে সব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু রান্নাবান্না করতেও ভালো লাগে, ওই জন্য আগে পরিষ্কার করে নিই, তারপরে প্রতিদিন প্রায় রাতেই পরিষ্কার করে রাখি। কালকে রাতটা না অনেকটা দেরি হয়ে গেছে জানো তো, তো অনেকটাই দেরি হয়ে গেছে ওর বাবার আসতে। তো রান্না বান্না সব কিছু করে রেখে দিয়েছিলাম, বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম রান্না করার, কিন্তু যে খাওয়ার পরে বাসন আর এই যে সকালবেলা জলখাবার খেলাম এই সেই খাবারের বাসনগুলোই পড়েছিল জানো তো। কিন্তু রাত্রেবেলার বাসন অনেকগুলোই ছিল, কারণ রান্না বান্না সকালে যে অনেকগুলো হয়েছিল কিন্তু সেগুলো সব বাসনপত্র পড়েছিল, তো সেই জন্যই এই সময় ধোয়া। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু ভালোই লাগে রান্না করতে। তো আমার এই ছোট্ট ঘরে মানে সব কিছু এক ঘরেই, মানে এই রান্নাঘর আর ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা ঘর, তো এরই মধ্যে আমাকে চলাফেরা করতে হয়, এরই মধ্যে আমার বাচ্চাকে নিয়ে থাকতে হয়। তো বেশিরভাগ সময় আমি কি করি, পরিষ্কার পরিচ্ছন্নই রাখি, যাতে বাচ্চাটা তো কী বলবো মানে নিচে তো সব সময় খেলা করে, কোনো কিছু পড়ে থাকলে টপ করে গুড়িয়ে খেলে না জানো তো। ওই জন্য বেশিরভাগ সময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে ধুয়ে রাখি সব জিনিস। তো চলো এখন আমি দেখছো না এই দিকে যে ডিবাগুলো রয়েছে না, এটা অনেক দিন হলো কিন্তু ধোয়া হয়নি কোনো কিছুই। আর এই পাশের তাকটাও কোনো পরিষ্কার করা হয়নি, এই যে এই পাশের তাকগুলো বাসনপত্র রেখেছি পরিষ্কার করে করে, কিন্তু একটা ডিপ পরিষ্কার করা সেটা আর হয়নি জানো তো। তো ওইটাও পরিষ্কার করব, আজকে আর করবো না, দেখি একদিন সকাল সকাল তাড়াতাড়ি উঠে রান্না বাড়া সেরে নিয়ে তারপরে এইগুলো পরিষ্কার করব জানো তো। এই যে এই দিকে যে অনেক কাঁথে ঝুলও হয়েছে, মানে খুব একটা ঝুল হয় না এখানে, তবুও মোটামুটি একটা ঝুল ধুলা বা রাস্তার ধুলা
সেগুলো খুব হয়েছে জানো তো, পরিষ্কার করবো। আর আমাদের সব থেকে বড় ব্যাপার জানো তো, এই বেসিনে জলটা না এসে না আমার প্রচণ্ড অসুবিধা হয়ে গেছে। ওই পাইপ লাগিয়ে লাগিয়ে কাজ করতে কি না প্রচণ্ড অসুবিধা হয়। ওই পাইপটা মানে এতটাই ছোট জানো তো, পাইপটা যে ছেড়ে দিয়ে একটু কোথাও যাবো কি না, পাইপ খুলে নিচে পড়ে যাবে, দিয়ে জল পড়বে দমে। একদিন ওই রকম হয়েছিল জানো তো, আমার মানে আমি পাইপ চালিয়ে দিয়েছি আর মামামের বাবা ছেড়ে দিয়েছে, পুরো নিচে একদম জলে জলময়। তখন ফ্রিজটাও ছিল, তো ভয়ে কি করব, ফ্রিজের নিচে তো আবার সেই ছলাটা দিয়ে রেখেছি, তো আর অতটা ভয় লাগে না যে ছলাটাই হয়তো জলটা টেনে নেবে। তো সেই জন্য আর অতটা মানে কি বলবো, যে পরিষ্কার করব সেই মন থেকে আর ভরসাটা পাচ্ছি না। অতটা পাইপটা লাগিয়ে মামামকে নিয়েও করতে হবে, তো মামামকে আর সবসময় ঘুমাবে, তো সেই জন্য আমি মাম্মামকে আমি কোথায় রেখে দিয়ে আসবো, তখন টাইম পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগবে। আর মেয়ে মানুষের জানো তো, একটা পরিষ্কার করলে আরেকটা পরিষ্কার করতে মন চাই। তো যাই হোক, দেখি বেসিনার কদিনের মধ্যে জল আসে কিনা, না হলে ওই রকম পাইপ লাগিয়েই কাজ করতে হবে, কী আর করবো বলো। তো চলো আর কি করি, এখন আমি স্নান করতে যাব। স্নান করতে যাব, মাম্মাম ওদিকে ঘুমোচ্ছে, তো জল মানে কারেন্ট নাই জানো তো। তো চলো আগে ঝটপট করে জলটা ভরে নিয়ে পাইপ লাগিয়ে তারপরে স্নান করতে যাব। মাম্মাম দেখি উঠে পড়বে হয়তো, নইলে আমি স্নান করতে গেলে ও যেন বেশিরভাগ দিনই উঠে পড়ে, আর আমি যদি দরজা বন্ধ করে দিই ওরা প্রচণ্ড কান্না করে। তো সেই জন্য ও বেশিরভাগ ঘুমিয়ে গেলেই আমি স্নান করতে যাই। তো চলো দেখি আজকে রান্নাবান্না করার সময় তোমাদের সঙ্গে একদম দেখা হবে। তো এখন চলো আমি স্নান করে পূজা করে নেব, চলো। আর একটু তোমাদের দিকে দেখাই মাম্মাম কীরকম ঘুমাচ্ছে, একটু দেখায়, দাঁড়াও। এই দেখো, দেখছো তো মাম্মাম কীরকম ঘুমাচ্ছে, কারেন্ট নেই জানো তো। এ দেখো আমরা মা মেয়ে দুজনে একসাথে স্নান করে বেরিয়ে এলাম, তো ওকে রেডি করে দিয়েছি। তো দেখো ও না ঘুম থেকে উঠে পড়েছিল, যখন স্নান করতে যাব তো ও তখন না ঘুম থেকে উঠে পড়েছে। কি করব ওকেও বাথরুমে নিয়ে যেয়ে একসাথে স্নান করিয়ে নিয়ে এসেছি। বেলা তো অনেকটাই হয়ে গেছে, চলো ওর ভাতটা আগে বসিয়ে দিই, 12টা বেজে গেছে। ওকে 12টার মধ্যেই রোজ প্রায় খাইয়ে দিই। চলো আজকে ওকে 12টার সময় খাইয়ে দেবো, তো দেরি হয়ে যাচ্ছে। চলো মাম্মাম বলে দাও, বল হ্যালো। তো চলো মা মেয়েকে কেমন লাগছে। তো আমি একটা দেখো আম খাচ্ছিলাম, মাম্মাম সেটা দেখে জানো তো খাবে, তো সেই জন্য ওকে একটু দিচ্ছিলাম। প্রথম মুখটা একটু বাঁকা ছিল দেখো, তারপরে নিজেই একা খাবে। এই দেখো যেদিকটা ফুটো করে দিয়েছি সেদিকটা তো খেতে পাচ্ছিল নি, দিয়ে আমি আবার মুখে একটু দিতে তবে খাচ্ছিল দেখো। তো তোমরা দেখতে থাকো, দেখো। সব সেরে নিয়েছি, তো এখন সোয়াবিনের তরকারি হচ্ছে, শুক্তো হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। মামাম ওদিকে ঘুমিয়ে পড়েছে, আবার ঘুম করিয়ে দিয়েছি। তো রান্নাবান্না কোনো কিছু করতে দিচ্ছিল না, সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে। তোকে তো রোজ 12টায় খাইয়ে দিই, তো 12টায় খাইয়ে দাইয়ে চান করিয়ে দিয়েছিলাম প্রথমে, তো ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে। তো এদিকে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, বাসনপত্র সব ধুয়ে নিয়েছি। এই সয়াবিনের তরকারিটা আর একটু জল মরে গেলে নামিয়ে নেব। তো তোমরা দেখো একটু, এই দেখো সয়াবিনের তরকারি, আর তোমার দিকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, কুকারটা শুধু রয়ে গেছে, গ্যাস পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো শুক্তা, এই দেখো আজ না দুধ শুক্তো বানিয়েছি জানো তো। আজকে রান্না বান্না তেমন তো কোনো কিছুই তোমাদের দিকে দেখানো হয়নি, তো এইটুকুই তোমাদের দিকে আজকে দেখালাম। মামা খুব দুষ্টুমি করছিল, সেই জন্য আর দেখানো হয়নি। তো যাই হোক, চলো একদম ভাত খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। তারপর দেখো এদিকে ভাত বেড়ে দিচ্ছিলাম, তো ভাত আর সব কিছু একসাথে নিয়ে নেব, তো তারপরে খেয়ে নেব। তোমরা দেখতে থাকো।
তারপরে দেখো বিকেলে সন্ধ্যায় প্রায় বিকেল নয় তো একটা পিঠা এনেছিল, তো সেটাই এখন কাটছি। দেখো মিষ্টি প্রচুর ছিল পিঠাটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখছো পেঁপেটা কত লাল, প্রচণ্ড মিষ্টি জানো তো, একটু খেয়ে দেখলাম, প্রচণ্ড মিষ্টি। তো এর আগে তো দুবার নিয়ে এসেছি, পেঁপে কোনো মতেই মিষ্টি ছিল না, এই পেঁপেটা জানো তো প্রচণ্ড মিষ্টি। তো আজকে অর্ধেকটা কাটবো আর বাকি অর্ধেকটা কালকে কাটবো।